সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য, আলোকিত জ্ঞানী হব, বিশ্বাসী আমি হব ধন্য, হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, জি আল্লাহর মেহেরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ। প্লিজ বসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে প্রিয় দর্শক, মাহে রমজানের এই বরকতময় সময়ে আমাদের এই অনন্য আয়োজন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ দেখছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে, কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। অর্থাৎ কোনো বিষয় যদি তোমার জানা না থাকে তাহলে জ্ঞান চর্চাকারী ব্যক্তির কাছ থেকে জেনে নাও। প্রিয় দর্শক, আমরা বুঝতে পারি যারা জ্ঞান চর্চা করেন তারা কতটা সম্মানিত, কতটা বড়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আয়োজনকে কবুল করুন, কারণ আমরা জ্ঞান নিয়ে কাজ করছি, ছড়িয়ে দিতে চাই আলোর জ্ঞান। আমিন। প্রিয় দর্শক, আর সেই ধারাবাহিকতায় আমরা আজকে বসেছি এই আয়োজনে। আমাদের সামনে আছেন গোপালগঞ্জের বন্ধু সালমান আমিন। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ। আমরা আজকে ইনশাআল্লাহ তাআলা আপনার সাথে অনেক কথা বলবো আজকের পর্বে, এবং 12টি প্রশ্ন আমি আপনাকে করব, আপনার কাছ থেকে আমরা সবাই শিখব। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা? ইনশাআল্লাহ। এর আগে জানতে চাই, এই যে গোল্ডেন চেয়ারে বসেছেন আপনার কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা আমাকে এরকম তার অসীম জ্ঞান থেকে সামান্য আলোচ্ছটা আমাকে দিয়েছেন এবং আলোকিত জ্ঞানের এই মঞ্চে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আমরাও খুব আনন্দিত যে আপনার মতন ব্যক্তিকে আমরা আমন্ত্রণ জানাতে পেরেছি, এবং নিশ্চয়ই এখানে আসার পেছনে অনেক কষ্ট আপনাকে করতে হয়েছে আমরা জানি। প্রত্যেক প্রতিযোগী বন্ধুকেই অনেক কষ্ট করতে হয়েছে। প্রত্যেকের কষ্টকে আল্লাহ তাআলা সাদাকায়ে জারিয়া হিসাবে কবুল করুন। আমিন আমিন। প্রিয় দর্শক, আমাদের মাঝে ইন্টেলিজেন্ট প্যানেলে আছেন আলোকিত জ্ঞানী এই আয়োজনে যারা আলো ছড়িয়েছিলেন ইতিপূর্বে। ফয়সাল আলম উপস্থিত আছেন, শাহাদাত হোসেন খান ফয়সাল উপস্থিত আছেন, তানজিল আহমদ। আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মাঝে বিশেষজ্ঞ প্যানেলে আজকে সম্মানিত 3 জন অতিথি রয়েছেন। প্রিয় দর্শক, উপস্থিত হয়েছেন সুদূর সৌদি আরবে, অনেক দিন ধরে বসবাস করছেন, সেখানে আলহামদুলিল্লাহ ভালো আছেন, ব্যবসা করছেন। সৌদি প্রবাসী আমাদের একজন হিতাকাঙ্ক্ষী, অত্যন্ত প্রিয় মানুষ, কাছের মানুষ, জনাব রাশেদ হাসান। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আলোকিত জ্ঞানী পরিবারের সম্মানিত উপদেষ্টা এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী মোহতারাম মাওলানা নুরুল আমিন মাহদি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রিয় দর্শক বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ আলেমে দ্বীন, গবেষক মোহতারাম মাওলানা আবুল কালাম আজাদ আজহারি। আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আলোকিত জ্ঞানীর এই আয়োজন থেকে অনেক অনেক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ। সালমান আমিন ভাই, আমরা এবার মূল আয়োজনে যাব ইনশাআল্লাহ তাআলা। তার আগে একটু আপনাকে জানিয়ে দিচ্ছি নিয়মাবলী। আমি 3 ধাপে আপনাকে 12টি প্রশ্ন করব। প্রথম ধাপে থাকবে 3টি প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 4 করে নম্বর পাবেন, আর যদি ভুল হয়ে যায় তাহলে 2 মাইনাস হয়ে যাবে। আপনি চিন্তা করার জন্য সর্বোচ্চ 45 সেকেন্ড সময় পাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয় ধাপে আমি আপনাকে 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 7 করে নম্বর।
এক্ষেত্রে আপনি দুটো লাইফ লাইন ইউজ করতে পারবেন, 50-50 চান্স এবং ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা। আপনি যদি লাইফ লাইন ইউজ করে সঠিক উত্তর দিতে পারেন, আপনার জন্য থাকছে 5 করে নম্বর। আল্লাহ না করুন ভুল হয়ে গেলে আপনার অর্ধেক নম্বর অর্থাৎ 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। তৃতীয় ধাপে আমি আপনাকে প্রশ্ন করব 5টি, এবং প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 12 করে নম্বর। আর এক্ষেত্রেও আপনি দুটো লাইফ লাইন ইউজ করতে পারবেন, পরিবর্তিত প্রশ্ন এবং বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। লাইফ লাইন ইউজ করে যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে 12-র জায়গায় 10 করে পাবেন। আল্লাহ না করুন ভুল হয়ে গেলে আপনার অর্ধেক নম্বর 6 নম্বর কাটা যাবে। 12টি প্রশ্নের সঠিক উত্তর সব ক্ষেত্রে সুন্দরভাবে দিতে পারলে লাইফ লাইন ছাড়া মোট 100 নম্বর আপনি পাবেন। আমরা দোয়া করি আপনি যেন 100 নম্বর পান। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যাব ইনশাআল্লাহ তাআলা। জি ইনশাআল্লাহ। আপনি প্রস্তুত? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুরু করছি আপনার জন্য প্রথম প্রশ্ন। বান্দা কখন তার রবের সবচেয়ে কাছে থাকে? ক, গোপনে দানরত অবস্থায়, খ, রুকুরত অবস্থায়, গ, সিজদারত অবস্থায়, ঘ, তাওয়াফরত অবস্থায়। আলহামদুলিল্লাহ, উত্তর হবে গ, সাজদারত অবস্থায়। সিজদারত অবস্থায় বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী থাকে। লক করে দেয়া হোক গ। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, 4 নম্বর পেয়ে গেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা জানি যে একজন বান্দা যখন সালাতের মধ্যে সিজদারত অবস্থায় থাকে তখন তিনি সবচেয়ে আল্লাহর কাছে থাকেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাসজুদ ওয়াকতারিব, সূরা আলাকের সর্বশেষ অংশ। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান, বিপদ আপদ থেকে মুক্তি বা কল্যাণ চাওয়ার হুকুম কি? ক, শিরিক ও হারাম, খ, বিদআত ও হারাম, গ, জায়েজ ও মুস্তাহাব, ঘ, মুবাহ বা বৈধ। জি আলহামদুলিল্লাহ, উত্তর হবে ক, শিরক ও হারাম। লক করে দেয়া হোক ক, শিরক ও হারাম। আপনি যে উত্তরটি দিয়েছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান বা বিপদ আপদ থেকে মুক্তি অথবা কল্যাণ লাভের জন্য কারো কাছে চাওয়া, যে কোনো বিষয় কোনো কিছুই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া, এটা এই পর্যায়ে পড়বে। শিরক ও হারাম আপনি বলছেন। পর্যায়ে পড়বে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এ প্রসঙ্গে আমি একটু বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা চাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহতারাম মাওলানা নুরুল আমিন মাহদি। আপনার কাছে জানতে চাইব যে কেন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এছাড়াও আল্লাহ নবী বলেছেন, ফাইদা সাআলতা ফাসআলিল্লাহ ফাইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমার যা প্রয়োজন, যা কিছু চাওয়ার সব কিছু আল্লাহর কাছে চাইবা, সাহায্য চাইবা আল্লাহর কাছে, দুনিয়ার কারো কাছে চাওয়া যাবে না। তো একজন মুমিনের সবচেয়ে বড় পরিচয় হলো সে দুনিয়ার কারো কাছে চাইবে না, চাইবে শুধু আল্লাহর কাছে। আর সে চাওয়ার একমাত্র মাধ্যম হলো সাজদা, যেটা এই প্রশ্নে আসছে যে সেজদার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে পৌঁছে যায়, এত কাছে যে বলা হয় আল্লাহর মধ্যে এবং বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। এবং এই পৃথিবীতে একজন বান্দার এর সাথে বড় পাওয়ার আর কিছুই নেই, যে আল্লাহর একদম কাছে চলে যায়, আর সেটা সেজদার মাধ্যমে। অনেক ধন্যবাদ, আমরা জানলাম অনেক কিছু। এবার তৃতীয় প্রশ্নে যাই। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন। জান্নাতি নারী পুরুষ সবাই কত বছর বয়সী হবেন? ক, 30 থেকে 35 বছর, খ, 30 থেকে 33 বছর, গ, 35 থেকে 40 বছর, ঘ,
33 থেকে 35 বছর। যারা জান্নাতে যাবেন নারী পুরুষ, তাদের বয়স কত বছর হবে বা কত বছর বয়সী তারা হবে? আর মাত্র কয়েক সেকেন্ড আছে, আপনাকে লক করে দিতে হবে। জি ইনশাল্লাহ, আল্লাহ তাআলার উপর ভরসা রেখে বলছি, উত্তর হবে খ, 30 থেকে 33 বছর। খ লক করে দেয়া হোক। আরেকটু হলেই কিন্তু ফসকে যেত। ঠিক আছে, আপনি বলেছেন 30 থেকে 33 বছর। আপনার উত্তরটি সালমান আমিন ভাই সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আপনি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন এবং আমরা খুব সুন্দরভাবে ভালোভাবে প্রথম ধাপ অতিক্রম করতে পারলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই অবস্থায় আপনার জন্য উপহার রয়েছে, তা হচ্ছে হামদর্দের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় ধাপে চলে এসেছি। আর দ্বিতীয় ধাপের বিষয়গুলো মনে আছে? জি ইনশাআল্লাহ। একটু শুধু অ্যাড করে দিচ্ছি, চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দ্বিতীয় ধাপে যাচ্ছি। তার আগে আমাদের মাঝে বিশিষ্ট মেহমান উপস্থিত হয়েছেন, সৌদি প্রবাসী। আমি একটু তার কাছে অনুভূতি জানতে চাইব যে আজকে আপনি আলোকিত জ্ঞানীর মঞ্চে সরাসরি উপস্থিত আছেন, আপনার অনুভূতি কি? এ ধরনের একটা সুন্দর অনুষ্ঠানের জন্য আমি নিজে খুবই আনন্দিত, গর্বিত এবং মুগ্ধ। মাশাআল্লাহ। বিশেষ করে আজকে আমাদের সমাজের এই বর্তমান প্রেক্ষাপটের উপর ভিত্তি করে যদি বলতে হয়, এ ধরনের একটা অনুষ্ঠান আমাদের জন্য অত্যন্ত জরুরি। এটা আসলে আমাদের জন্য এক্সপেক্টেড এবং এটা খুবই ফলপ্রসূ হচ্ছে বা হবে বলে আমি বিশ্বাস। আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য চতুর্থ প্রশ্ন। হে ইমানদারগণ বলে শুরু হওয়া সর্বপ্রথম সূরা কোনটি? ক সূরা নিসা, খ সূরা আল ইমরান, গ সূরা মাইদা, ঘ সূরা আনআম। জি আলহামদুলিল্লাহ, উত্তর হবে গ সূরা মাইদা। গ সূরা মাইদা। ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেব। জি ইনশাআল্লাহ। সময় কিন্তু ছিল আপনার হাতে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক। গ সূরা মাইদা। আপনি কি হাফেজ? না, তবে সূরা মাইদা আমার কুরআন তো সবগুলাই সবার কাছে খুব প্রিয়, প্রাণের প্রাণ। জি। তার ভেতরে কয়েকটা সূরা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় এবং সবচেয়ে বেশি ভালো আমার কাছে ভালো লাগে, সবসময় আমি তেলাওয়াত করি। তার ভেতরে অন্যতম একটা সূরাতুল মাইদা এবং এখান থেকে প্রথম থেকে অনেকগুলো আয়াত আমার মুখস্থ আছে ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 7 নম্বর আরো যোগ হয়ে গেল আপনার নম্বরের ঝুলিতে। আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করছি আপনার জন্য। আমিন, আমিন। আমরা কি পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা? আপনার জন্য এবারের প্রশ্ন। বর্তমানে আফ্রিকা মহাদেশের বৃহত্তম অর্থনৈতিক শক্তি কোন মুসলিম দেশে? ক নাইজেরিয়া, খ সুদান, গ মিশর, ঘ মরক্কো। আফ্রিকা মহাদেশের বৃহত্তম অর্থনৈতিক শক্তি বর্তমানে কোন মুসলিম দেশ? অর্ধেক সময় পার হয়ে যাচ্ছে। আপনার হাতে দুটো লাইফ লাইন আছে, যে কোনো সিদ্ধান্ত নিতে হলে তাড়াতাড়ি নিতে হবে। সালমান আমিন ভাই, সময় নেই, ঘড়ির কাঁটা কিন্তু দ্রুত চলে যাচ্ছে।
5, 4, তাড়াতাড়ি বলুন। জি ইনশাআল্লাহ, উত্তর হবে গ, মিশর। দুঃখিত, নাম্বার আমরা দিতেও পারছি না, এই প্রশ্নটিও বাতিল হয়ে যাবে, কারণ হচ্ছে আপনি সঠিক যেটাই হোক সময় মতন বলতে পারেননি। বাড়ির পানি ঠান্ডা রাখতে আমরা এনেছি সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক। এর ট্রিপল লেয়ার আর থার্মাল ইনসুলেটেড টেকনোলজি পানির তাপমাত্রাকে রাখে কনস্ট্যান্ট। সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক, পানি ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে আরও যারা রয়েছেন, কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছে একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে আরও যারা সহযোগিতায় রয়েছে, কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। পরের প্রশ্নে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। প্রশ্নটি করার আগে আমরা একটি ছবি দেখব, তারপরে অসাধারণ একটি মসজিদের ছবি দেখলাম। আপনার জন্য এবারের প্রশ্ন, এই মসজিদটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? ক গাজীপুর, খ নরসিংদী, গ নারায়ণগঞ্জ, ঘ মুন্সিগঞ্জ। লাইফলাইন। লাইফলাইন কোনটি? বিশেষজ্ঞ ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ভাই সালমান আমিন অত্যন্ত সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর দিয়ে আসছে। দুটো ক্লু দিচ্ছি আমরা। 1 নম্বর ক্লু হচ্ছে, এই জেলায় কোরআনের প্রথম অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেন জন্মগ্রহণ করেছেন। আরেকটি ক্লু হচ্ছে, বাংলাদেশের অন্যতম একটা বিখ্যাত বিদ্যাপীঠ জামিয়া কাসিমিয়া এই জেলায় অবস্থিত। আশা করি ইশারা পেয়েছেন। বারাকাল্লাহু ফিক। কোনটি লক করব? খ নরসিংদী। নরসিংদী জি ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক, খ নরসিংদী। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব দারুণ একটি সময়ে আপনি লাইফলাইন ব্যবহার করলেন এবং সফল হয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় ধাপের শেষ প্রশ্নটি আমাদের সামনে আছে। এরপরে ইনশাআল্লাহ তাআলা আমরা তৃতীয় ধাপে চলে যাব। খুব সাবধানে, কেমন যাব? ইনশাআল্লাহ। 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 আপনার জন্য সপ্তম প্রশ্ন, জুমার খুতবা চলাকালে মুসল্লিদের মধ্যে কেউ কথা বললে কি করণীয়? ক খতিব সাহেবের দৃষ্টি আকর্ষণ করা, খ যিনি কথা বলেছেন তাকে থামিয়ে দেয়া, গ চুপ করে বসে মনোযোগ সহকারে খুতবা শুনতে থাকা, ঘ নম্র ভাষায় তাকে চুপ থাকতে বলা। জি আলহামদুলিল্লাহ, উত্তর হবে ঘ নম্র ভাষায় তাকে চুপ থাকতে বলা। ঘ নম্র ভাষায় তাকে চুপ থাকতে বলা। জি ইনশাআল্লাহ। লক করে দেব? জি ইনশাআল্লাহ।
বুঝে শুনে বলছেন? জি ইনশাআল্লাহ। লাইফ লাইন কিন্তু আরো একটা ছিল, জি ইনশাআল্লাহ। নেবেন না? না ইনশাআল্লাহ। লক করে দেব? ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক। ঘ, নম্র ভাষায় তাকে চুপ থাকতে বলা। আপনি কি কোনো মসজিদের খতিব? জি না, এমনি মাঝে মাঝে নামাজ পড়ানো হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। কেউ যখন খুতবা চলাকালীন সময়ে কথাবার্তা বলেন তখন আপনি কি তাকে নম্র ভাষায় চুপ থাকতে বলেন? খতিব যে খুতবা চলছে, আপনার পাশে কেউ কথা বলছেন, তাকে আপনি কি বলবেন? তাকে থামানো থামিয়ে উচিত। দেব। খুতবার সময় কথা বলা নিষেধ। ঠিক আছে, আপনি যেটা বলেছেন দেখি স্ক্রিন কি বলে। আপনার উত্তরটি সঠিক হয়নি। চুপ করে বসে মনোযোগ দিয়ে খুতবা শুনতে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন খুতবা চলে তখন তুমি এটাও বলো না যে ভাই চুপ করে খুতবা শুনেন। যাক, আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় ধাপ আমরা অতিক্রম করেছি। আর এ পর্যায়ে আপনার জন্য একটি উপহার রয়েছে, আর তা হলো হক এর সৌজন্যে আকর্ষণীয় একটি গিফট হ্যাম্পার। আলহামদুলিল্লাহ। সালমান আমিন ভাই, আমরা আলহামদুলিল্লাহ তৃতীয় ধাপে চলে এসেছি। আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। আর 2টো লাইফলাইন পাবেন, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা এবং পরিবর্তিত প্রশ্ন। যদি লাইফলাইনের মাধ্যমে উত্তরটি সঠিক দিতে পারেন তাহলে 12-র জায়গায় 10 নম্বর পাবেন। আর চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন ইনশাআল্লাহ। আমরা যাব? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য 8ম প্রশ্ন। বিগ ব্যাং থিওরি কোরআনের কোন সূরায় উল্লেখিত হয়েছে? ক সূরা আল আরাফ, খ সূরা আল আম্বিয়া, গ সূরা ইয়াসিন, ঘ সূরাতুল মুলক। আপনার সামনে 2টো লাইফলাইন আছে, আপনি চাইলে লাইফলাইন ইউজ করতে পারেন। আর যদি মনে করেন যে না ইনশাআল্লাহ তাআলা আপনি বলতে পারবেন তাহলে তো কোনো কথাই নেই। ইনশাআল্লাহ পরিবর্তিত লাইফলাইন নিব ইনশাআল্লাহ। লাইফলাইন ইউজ করতে চাচ্ছেন? পরিবর্তিত প্রশ্ন। আমাদের প্রতিযোগী বন্ধু পরিবর্তিত প্রশ্ন চাচ্ছেন লাইফলাইন হিসেবে। পরিবর্তিত প্রশ্ন দেয়া হোক। পরিবর্তিত প্রশ্ন। হাফেজ ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ তাআলার গণনা মতে সহিহুল বুখারীর হাদিস সংখ্যা কত? ক ৭,২৭৫টি, খ ৭,৫৬৩টি, গ ৭,৩৯৭টি, ঘ ৭,৩৭৫টি। আপনার কাছে কোন সংখ্যাটি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এই জায়গায়? ক ৭,২৭৫টি। ক লক করে দেব? অনুমান ভিত্তিক বলছেন না তো? দিয়ে দিব? জি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক। ক ৭,২৭৫টি। সালমান আমিন, আমি দেখতে পাচ্ছি আপনি যে প্রশ্নটির উত্তর দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে গ ৭,৩৯৭টি। আমি জানিয়ে দিচ্ছি যে আপনি যেই প্রশ্নটির উত্তর না দিয়ে পরিবর্তিত প্রশ্ন নিয়েছেন তার উত্তরটি ছিল সূরাতুল আম্বিয়া। এটাই ধারণা। বিগ ব্যাং থিওরির এই আয়াত সূরাতুল আম্বিয়াতে রয়েছে। যাব পরের প্রশ্নে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য পরের প্রশ্ন। মুসলিম ওয়ার্ল্ড লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত? ক
ক মক্কা মুকাররমায় সৌদি আরব, খ কায়রো মিশর, গ ইসলামাবাদ পাকিস্তান, ঘ আঙ্কারা তুরস্ক। মুসলিম ওয়ার্ল্ড লীগ এর সদর দপ্তর কোথায়? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে আপনি উত্তরটি খুঁজবেন। ইনশাআল্লাহ তাআলা আমরা আশা করছি যে আপনি উত্তরটি পেয়ে যাবেন। আল্লাহ তাআলার উপর ভরসা রেখে বলছে উত্তর হবে খ কায়রো মিশর। কায়রো মিশর, তুরস্ক না, সৌদি আরবও না। লক করে দেব। লক করে দেয়া হোক খ কায়রো মিশর। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে সৌদি আরবের মক্কায়। আমরা এবছর গিয়েছিলাম আলহামদুলিল্লাহ, যারা আমাদের সাথে ভাই যারা ছিলেন তারা ঘুরে এসছেন এবং আলহামদুলিল্লাহ আমরা ঘুরে এসেছি। আমরা আশা করেছিলাম যে এই উত্তরটি আপনি খুব সহজে হয়তো বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ভালো মনে করেছেন সেটাই হয়েছে। অসুবিধা নেই, আপনিও ইনশাআল্লাহ তাআলা ঘুরে আসবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করি আপনার জন্য। পরের প্রশ্নে যাব। জি ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, কোরআনে বর্ণিত আসহাবুল আইকা বা আইকার অধিবাসীরা কোন নবীর জাতি ছিল? ক সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, খ লূত আলাইহিস সালাম, গ হুদ আলাইহিস সালাম, ঘ শুআইব আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ উত্তর হবে ঘ শুআইব আলাইহিস সালাম। ঘ শুআইব আলাইহিস সালাম। লক করে দেব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক ঘ শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চমৎকার, আপনি এগিয়ে যাচ্ছেন। আমরা আপনার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ। বাড়ির পানি ঠান্ডা রাখতে আমরা এনেছি সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক। এর ট্রিপল লেয়ার আর থার্মাল ইনসুলেটেড টেকনোলজি পানির তাপমাত্রাকে রাখে কনস্ট্যান্ট। সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক, পানি ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হক প্রেজেন্টস আলোকিত গাড়ি 2017 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে আরও যারা রয়েছেন, কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। সময় হয়েছে একটা বিরতিতে যাবার। ফিরে আসছে একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে আরও যারা সহযোগিতায় রয়েছে, কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। পরের প্রশ্নটি আমি করব, তবে তার আগে একটি ভিডিও দেখে নিন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ একটি জায়গায় আমরা এসেছি। আর এই জায়গাটি হচ্ছে মক্কা জাদুঘর নামে খ্যাত। এখানে পবিত্র কাবা এবং বাইতুল্লাহিল হারাম সম্পর্কে বিভিন্ন পুরনো জিনিসপত্র, যেটা খুবই দুর্লভ, সেই জিনিসগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে। এখানে যে দেখতে পাচ্ছেন যে বিশাল
একটি প্ল্যান আমাদের সামনে রয়েছে, যে প্ল্যানটি সম্পর্কে আমরা বলতে পারি যে আসলে এখন যে সংস্কার চলতেছে পবিত্র কাবার, সেই সংস্কারটা আসলে কী ধরনের হবে এবং কোথায় গিয়ে ঠেকবে, এটার একটা চমৎকার নকশা আমাদের সামনে রয়েছে। পবিত্র মসজিদে হারাম এবং হারামাইনের কি সংস্কার হচ্ছে আমরা মক্কা মিউজিয়ামে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ, এবং দেখে আসছি। অসাধারণ একটা মুহূর্ত ছিল। তো সেই দৃশ্যগুলো আমরা দেখলাম আলহামদুলিল্লাহ। এবার প্রশ্ন করি আপনার জন্য। এবারের প্রশ্ন, মসজিদে হারামের চলমান সম্প্রসারণ কার্যক্রম কত সালে শুরু হয়? ক 2005-এ, খ 2006 সালে, গ 2007 সালে, ঘ 2008 সালে। লাইফলাইন ইউজ করতে চাচ্ছেন অনেক পরে এসে? জি, আপনার জন্য লাইফলাইন রয়েছে বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। আমরা এখন বিশেষজ্ঞ প্যানেলের তাহলে সহায়তা চেয়ে নিচ্ছি। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। এই সালে সিডর নামে একটি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটেছিল, এবং আরও একটু স্মরণ করাই দেই, পৃথিবীর অন্যতম একটি বৃহৎ পুরস্কার হচ্ছে বাদশাহ ফয়সাল পুরস্কার। এই আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী বাংলাদেশি একমাত্র ব্যক্তি ডক্টর মোহর আলী এই বছরই ইন্তেকাল করেছিলেন। সেটা কত সালে? জি জি আলহামদুলিল্লাহ, উত্তর হবে গ 2007 সালে। 2007 সালে। আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের সিডর হয়েছিল 2007 সালে। আপনি যে উত্তরটি দিয়েছেন 2007 সাল, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা নিয়ে, আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা জানি যে 2007 সালে সিডর হয়েছিল, আর সেই সাথে আরেকটি বিয়োগান্তক ব্যাপার ছিল যে বাংলাদেশের ইতিহাসে একজন ব্যক্তি আছেন এ পর্যন্ত যিনি বাদশাহ ফয়সাল পুরস্কার লাভ করেছিলেন, তিনি ছিলেন ডক্টর মোহর আলী। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহুম্মা নাওয়ির মারকাদা ওয়া জালিল জান্নাতা মাসওয়া। তিনি 2007 সালে ইন্তেকাল করেছিলেন। তো আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। আমার খুবই ভালো লাগছে যে আপনি বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা নিয়ে সফল হয়েছেন আলহামদুলিল্লাহ। আর মাত্র একটি প্রশ্ন আমাদের সামনে রয়েছে, ইনশাআল্লাহ তাআলা তারপরেই আমরা জানতে পারবো যে আপনি কত নম্বর পেয়েছেন। আপনার জন্য প্রাণ খুলে আমি দোয়া করছি, এবং সম্মানিত দর্শক যারা আছেন তাদের কাছেও আমরা দোয়া চাইব আমাদের সালমান আমিন ভাইয়ের জন্য। যাব পরের প্রশ্নে ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার মনোগ্রামে কোরআনের কোন আয়াতটি লেখা রয়েছে? ক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খ রব্বি জিদনি ইলমা, গ বিসমিল্লাহির রহমানির রহিম, ঘ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। চারটি অপশনই আসলে গুরুত্বপূর্ণ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার জ্ঞানকে বাড়িয়ে দিন, হে আমার রব আমার জ্ঞানকে বাড়িয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর রাসূল বলেছেন যে কোনো কাজ করার শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করো। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলা বলেছেন রব্বুল আলামিনের কাছে মনোনীত জীবন বিধান হলো একমাত্র ইসলাম। প্রত্যেকটি অপশনই গুরুত্বপূর্ণ। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার মনোগ্রামে কোন আয়াতটি রয়েছে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার উপর ভরসা রেখে বলছে উত্তর হবে খ রব্বি জিদনি ইলমা। খ রব্বি জিদনি ইলমা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। হবে না, লক করে দেব। জি ইনশাআল্লাহ, লক করে দেওয়া হোক খ রব্বি জিদনি ইলমা।
একটু আফসোস তো লাগছেই সবার, তাই না? যদি মনোগ্রামটা একটু দেখে নিতে পারতাম। আল্লাহ ভরসা, দেখি আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক হয়েছে কিনা। আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। যদি আমার সাথে আপনি একটু মাথাটি নাড়িয়ে দিতেন তাহলেই হতো। এরই সাথে শেষ হয়ে গেল 12টি প্রশ্ন এবং সেই সাথে তার উত্তর। প্রিয় দর্শক, আমরাও শুনে নিলাম আমাদের প্রতিযোগী বন্ধু সালমান আমিনের কাছ থেকে 12টি প্রশ্নোত্তর। আমি জানিয়ে দিচ্ছি তিনি সাকুল্যে যে নম্বর পেয়েছেন তা হচ্ছে 21 নম্বর। তৃতীয় ধাপ শেষ করেছি, আর তৃতীয় ধাপ শেষ করার পর আপনার জন্য রয়েছে তমা লেদারের সৌজন্যে আকর্ষণীয় একটি ব্যাগ। আলহামদুলিল্লাহ, সর্বাবস্থায় আমাদেরকে আল্লাহর উপর খুশি থাকতে হবে, রাজি থাকতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কারণ আমরা জানি না এই গোল্ডেন চেয়ারে আরও প্রতিযোগী বন্ধু বসবেন, তাদের কি অবস্থা হবে, আর শেষে আমরা জানতে পারবো যে কোন 7 জন প্রতিযোগী বন্ধু পরবর্তী রাউন্ডে যাচ্ছেন। আমরা সবাই সবার জন্য দোয়া করতে থাকি। আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হবে। সালমান আমিন ভাই, আমি সম্মানিত দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, ঠিক আছে? জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সম্মানিত ভাইকে 12টি প্রশ্ন করেছিলাম, তার উত্তর জেনেছি, আমরা সবাই জ্ঞান আহরণ করেছি। এবার আপনাদের কাছে আমার জ্যাকপট প্রশ্ন করার পালা। আজকের পর্বের জ্যাকপট প্রশ্ন, আর তা হচ্ছে সাহাবীগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী কে? ক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। খ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তরটি জানা থাকলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো, স্পেস দিয়ে সঠিক অপশনটি লিখে নাম ঠিকানা সহকারে পাঠিয়ে দিন 7171 নম্বরে, অবশ্যই আজ রাত 12টার মধ্যে। প্রিয় দর্শক, লটারির মাধ্যমে আমরা বিজয়ীর নাম জানিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা, আর তার জন্য থাকছে হকের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং রাহাবার পাবলিকেশনসের পক্ষ থেকে চমৎকার একটি বই, হতে চাই আলোকিত জ্ঞানী। আমাদের গতকালকের বিজয়ী পিরোজপুরের বন্ধু রাসেল মাহমুদ। মোবাইল 017187721। আপনাকে অভিনন্দন। আমরা আপনাদের সকলের জন্য দোয়া করছি। প্রিয় দর্শক, মাহে রমজান চলছে ইবাদতের মাস, তাই আসুন আমরা ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করার চেষ্টা করি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। এই প্রত্যাশায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।